রেড ভেলভেট কেক তৈরি করার জন্য কোন ধরনের এখানে কালার ব্যবহার করব আর শুকনো উপকরণের মধ্যে কতটা পরিমাণে কোকো পাউডার ব্যবহার করতে হয় যার ফলে রেড ভেলভেট কেকের টেক্সচারটা কিন্তু খুব সুন্দর একটা টকটকে লাল ভাব আসবে। তো সমস্ত কিছু টিপসের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি। কেক তৈরি করার জন্য লাগবে সামান্য কিছু উপকরণ, যে উপকরণগুলো কিন্তু আমাদের বাড়িতে সবার কাছে হাতের কাছে অ্যাভেলেবেল। কেকটি তৈরি করার জন্য এখানে না ডিমের ব্যবহার করব, তো সম্পূর্ণ কিন্তু ঘরোয়া উপকরণে রেড ভেলভেট কেকের স্পঞ্জটা তৈরি করব। আজকের রেসিপিটা থাকছে সম্পূর্ণ এগলেস। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে কেক বানানোর জন্য আমাদের লাগবে দুধ। তো এখানে আমি নিয়েছি 250 ml মানে 1 কাপ দুধ। তার সাথে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ এখানে টক দই। টক দইয়ের পরিবর্তে কিন্তু তোমরা এখানে 1 টেবিল চামচের মতো ভিনিগার অ্যাড করতে পারো। মোটামুটি এটাকে আমাদের বাটার মিল্ক তৈরি করতে হবে। আর যদি হাতের কাছে ভিনিগার না থাকে তোমরা কিন্তু টক দই দিয়েও কেকটা তৈরি করতে পারো। দই আর দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে পাশে সরিয়ে রাখবো। অন্যদিকে একটা বাটির উপরে একেবারে চালুনি রেখে দিলাম। এর মধ্যে আমরা অ্যাড করে দেবো এক এক করে শুকনো উপকরণ। তো প্রথমে অ্যাড করে দেবো এখানে 200 গ্রামের মতো ময়দা, মানে 1 কাপ অ্যান্ড হাফ কাপ আমরা এখানে ময়দা ব্যবহার করলাম। তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কোকো পাউডার। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার। তো টোটাল এখানে আমাদের 200 গ্রাম ময়দা ব্যবহার করছি, তার জন্য এখানে আমাদের বেকিং পাউডার লাগছে 2 টিএসপি। তো আজকে তোমাদের কাছে গ্রাম অ্যান্ড কাপ দুটো মেজারমেন্ট কিন্তু আমি একসাথে শেয়ার করছি, যাতে তোমরা খুব সহজে কিন্তু কেকের স্পঞ্জটা বাড়িতে তৈরি করে নিতে পারো। নেক্সট এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা 1 টিএসপি। তো বেকিং সোডাটা আমার এখানে একটু সামান্য পরিমাণে কম হয়ে গেছিলো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 চুটকি লবণ। এরপর সমস্ত শুকনো উপকরণ চেলে নেব। আর বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে 2 টিএসপি মিল্ক পাউডার ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমি মিল্ক পাউডারটা দিলাম না। মিল্ক পাউডারটা দিলেও কিন্তু বার্থডে কেকের স্পঞ্জের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আচ্ছা বন্ধুরা, সমস্ত শুকনো উপকরণ এখানে খুব ভালো করে চেলে নিলাম। এরপরে হ্যান্ড হুইস্কারের সাহায্যে উপকরণগুলো মিক্স করে নেব। এখানে যদি তোমরা ডার্ক কোকো পাউডারটা ব্যবহার করো তাহলে একটু খুব কম পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবে। এখানে যে শুকনো উপকরণগুলোর একটা কালার এসছে, এটা কিন্তু আরও একটু লাইট কালার আসবে। যদি কোকো পাউডারটা ডার্ক হয় তাহলে কিন্তু আমাদের রেড ভেলভেট কেকের যে কালারটা হবে সেটা কিন্তু একটু চাপা লাল আসবে। একদম টুকটুকে লাল ভাবটা কিন্তু এখানে। কেকের ব্যাটার তৈরি করার জন্য একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্কটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছিলাম, আর কিছুদিন আগে রেসিপিটা তোমাদের কাছে আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে টোটাল নিয়েছি 3/4 কাপ মানে 250 গ্রামের মতো কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে, একদম হুবহু মার্কেট স্টাইলে। এরপর দিয়ে দেবো এর মধ্যে রিফাইন তেল। এখানে আমি নিয়েছি 1/4 কাপ। তোমরা কিন্তু অর্ধেক বাটার আর অর্ধেক তেল দুটো কিন্তু মিক্স করে এখানে অ্যাড করতে পারো। নেক্সট এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রেড ভেলভেট অ্যারোমা। আর এই অ্যারোমার মধ্যে কিন্তু কালার অ্যান্ড এসেন্স দুটোই মিক্স থাকে। তো টোটাল এখানে আমি 1/2 টিএসপি দিয়ে দিলাম রেড ভেলভেট অ্যারোমা, তার সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 টিএসপি ভ্যানিলা এসেন্স। তো এখানে সমস্ত উপকরণগুলো একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিক্স করে নেব। আর এখানে কিন্তু অবশ্যই আমাদের রেড কালারটা অ্যাড করতে হবে, কারণ রেড ভেলভেটের যে অ্যারোমার মধ্যে কালার আছে তার ফলে কিন্তু রেড ভেলভেটের স্পঞ্জের কালারটা ঠিকঠাক টুকটুকে লাল ভাব আসবে না। তার জন্য এখানে আমরা ব্যবহার করছি বেকারস ভিলা কোম্পানির সুপার রেড কালার। তো এখানে 2 থেকে 3 ড্রপ কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো টোটাল এখানে আমি 2 ড্রপ ব্যবহার করেছি। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আজকে টোটাল যতটা গ্রাম বা কাপ মেজারমেন্টের সাথে স্পঞ্জের রেসিপিটা শেয়ার করছি, টোটাল তোমরা 1 কেজি ওজনের বার্থডে কেকের স্পঞ্জের কিন্তু এখানে তৈরি করে নিতে পারবে। তো 1 কেজি ওজন এখানেই বলছি, কারণ স্পঞ্জটা তৈরি করার পর আমরা যখন কেকের ভেতরে ক্রিম চিজ সমস্ত কিছু দিয়ে ফ্রস্টিং করব, তার ফলে কিন্তু কেকটার এরকম একটা ওয়েট দাঁড়াবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো দই আর দুধের মিশ্রণ থেকে কিছুটা পরিমাণে দিয়ে খুব ভালো করে হ্যান্ড হুইস্কারের সাহায্যে এখানে কিন্তু মিক্সড করে নেব। আর যদি তোমরা ডিম দিয়ে রেসিপিটা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের রেসিপিটা গ্রাম অ্যান্ড কাপ মেজারমেন্টের সাথে শেয়ার করছি, যার ফলে তোমরা যতটা কোয়ান্টিটিতে বার্থডে কেকের স্পঞ্জ তৈরি করবে রেসিপিটা অর্ধেক করে নিলেই কিন্তু তোমাদের খুব সহজে রেড ভেলভেট কেকের স্পঞ্জ তৈরি হয়ে যাবে। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো আমাদের চেলে রাখা শুকনো উপকরণ। তো শুকনো উপকরণগুলো একটু প্রথমে হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিক্স করে নেব, তারপর ধীরে ধীরে তৈরি করে রাখা দুধ আর দইয়ের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দেবো। মোটমাট কথা এখানে আমাদের লাগবে কিন্তু একটা বাটার মিল্ক। তো যাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে কিন্তু দই দিয়ে তোমরা এইভাবে বাটার মিল্ক তৈরি করে নিতে পারো। আর এখানে অতি অবশ্যই কিন্তু তোমরা যে কোকো পাউডারটা ব্যবহার করবে সেটা কিন্তু একদমই ডার্ক ব্যবহার করো না। এখানে আমার কোকো পাউডারটা ডার্ক হওয়ার কারণে কিন্তু রেড ভেলভেট কেকের যে কালারটা একদম পার্টিকুলার টকটকে যে লাল কালারটা হওয়া দরকার সেটা কিন্তু একটু কালচে মেরুন কালার এখানে আমাদের
রেড ভেলভেট কেকের স্পঞ্জের কালারটা এসেছিলো সেটা তোমরা কিন্তু পরেই দেখতে পারবে। তো এখানে আমি দেখো প্রতিটা ধাপে অল্প অল্প করে শুকনো উপকরণ অ্যাড করছি আর একটু করে এর মধ্যে বাটার মিল্ক অ্যাড করে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এই রেসিপির সাহায্যে কিন্তু তোমরা খুব সহজে রেড ভেলভেট ক্রিম রোলটা তৈরি করে নিতে পারবে। তার জন্য কিন্তু তোমরা যে ট্রেটা চুজ করবে সেটা কিন্তু একটু বড় সাইজের, তাহলে ক্রিম রোলের যে আমরা রোলটা করব সেটা কিন্তু খুব সুন্দর রোল আকারে তৈরি হবে। আর এই স্পঞ্জটা তৈরি করার জন্য কিন্তু এখানে কোনো রকমের ইলেকট্রিক ওভেন লাগবে না, তোমরা কিন্তু খুব সহজেই গ্যাস ওভেনে কেকটা তৈরি করে নিতে পারবে। আর যদি তোমরা ইলেকট্রিক ওভেনে তৈরি করো তার জন্য একটা ছোটো টিপস শেয়ার করব। তো এখানে দেখো আমাদের রেড ভেলভেট কেকের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সবশেষে এই ব্যাটারের মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুন ভিনিগার অ্যাড করার পর কিন্তু আমরা আলতো হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এখানে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তো এইভাবে একবার করে স্প্যাচুলার ঘুরিয়ে নিয়ে মাঝখান থেকে কাট দেবো। তো এটাই হলো কাট অ্যান্ড ফোল্ড মেথড। তো এই মেথডটা কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি, খুব একটা কিন্তু এখানে জোরে জোরে আমরা মিক্সড করব না। যতক্ষণ না ভিনিগারটা ব্যাটারের মধ্যে মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ এখানে মিশ্রণটা তৈরি করে নেব। আর এখানে ব্যাটারের কনসিস্টেন্সি হবে একদম রিবন টেক্সচারে, না কিন্তু গাঢ় হবে না পাতলা হবে। আর কেক ব্যাটারটা ঢেলে নেওয়ার জন্য এখানে নিয়েছি 6 ইঞ্চি শেপের কেক টিন। যদি কেক টিন তোমাদের কাছে না থাকে, বাড়িতে থাকা যে কোনো স্টিলের টিফিন কৌটো বা স্টিলের বাটি কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। এরপর প্রতিটা টিনে একদম সম পরিমাণে কিন্তু এখানে কেকের ব্যাটারটা দিয়ে দেবো। তো আমি একটু আন্দাজ মতো এখানে প্রতিটা টিনের মধ্যে কেকের ব্যাটার দিয়ে দিলাম। আর এখানে কোকো পাউডারটা ব্যবহার করার জন্য দেখো ব্যাটারের কালারটা কিন্তু একটু সামান্য মানে মেরুন কালার। এরপর কেকগুলো বেক করে নেব প্রিহিট করা ওভেনের মধ্যে। তো আজকে দুটো কেকই আমি ওটিজির মধ্যে বেক করছি। তোমাদের কাছে ওটিজি না থাকলে কিন্তু গ্যাস ওভেনে খুব সহজেই বেক করে নিতে পারো। আর ওটিজির এখানে আপ অ্যান্ড ডাউন রড অন রাখবো। আর কিন্তু চাইলে কিন্তু তোমরা ফ্যান মুডটাও অন করে দিতে পারো, এতে কিন্তু কেকটা খুব সুন্দর রাইজিং হয়। আর এখানে টাইমার দিয়েছি আমি 25, আর এখানে আপ অ্যান্ড ডাউন রড অন করে নিচ্ছি আর টেম্পারেচারটা রেখেছি 160 ডিগ্রি। 30 মিনিট পর কেকগুলো বেক হয়ে গেছে, এক এক করে ডিমোল করে নিচ্ছি। আর এখানে কেকের কালারটা কিন্তু সামান্য কোকো পাউডারের কোয়ান্টিটিটা যদি ঠিকঠাক থাকে তাহলে রেড ভেলভেট কালারটা কিন্তু খুব সুন্দর। কত সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণের সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই এইভাবে বার্থডে কেকের স্পঞ্জ তৈরি করে নিতে পারি। তো এখানে কিন্তু তোমরা রেড ভেলভেট কেকের স্পঞ্জ বা যে কোনো ফ্লেভারের স্পঞ্জ তৈরি করে নিতে পারো। আর চকলেটের স্পঞ্জের রেসিপিটা কিন্তু আমি কিছুদিন আগেই তোমাদের কাছে শেয়ার করি। তো এখানে স্পঞ্জের টেক্সচারটা খেয়াল করে দেখো, খুব সুন্দর কিন্তু সফট। আর এখানে কিন্তু তোমাদের সামনে কেকটাকে জাস্ট আমরা 3টে লেয়ারে কেটে নেব, মানে যেরকম আমাদের রেগুলার বার্থডে কেকের লেয়ারিং করতে লাগে সেরকমই কিন্তু আমরা 3টে লেয়ারে কেটে নেব। আর কেকের উপরে কিন্তু টপ পোর্শনে কোনোভাবে ক্রাক আসেনি, আর কোনোভাবে টপ পোর্শনটা কিন্তু হাতে চিপচিপি ভাবটাও আসেনি। তো পার্টিকুলার মেজারমেন্টটা তোমরা খেয়াল করবে, তাহলে খুব সুন্দর কিন্তু বার্থডে কেকের স্পঞ্জ তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো। আর যদি তোমরা দেখতে চাও ক্রিম চিজ ফ্রস্টিং, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি রেসিপিটি তোমাদের কাছে শেয়ার করব। আর এই কেকটা আমি তৈরি করেছিলাম মাদার্স ডেতে। তো মাদার্স ডে তো আমাদের অনেক দিন আগেই চলে গেছে, তো সেই সময় আমি কিছু ভিডিও আপলোড করতে পারিনি, এতটাই কাজের ব্যস্ততা ছিল। তো সেই ভিডিওগুলো পরপর আমি তোমাদের কাছে শেয়ার করব। আই হোপ আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো কেকের স্পঞ্জের টেক্সচারটা তোমরা এখানে খেয়াল করে দেখো, কত সুন্দর সফট হয়েছে, আর ভেতরে কিন্তু খুব সুন্দর ছোট ছোট জালি তৈরি হয়েছে। আর এখানে কেকে যে 3টে লেয়ার আমরা কেটেছি একদম কিন্তু ইকুয়ালি। তো ক্রিম চিজ দিয়ে যে ফ্রস্টিংটা তৈরি হয় সেটা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।